নমস্কার সকলকে, শিক্ষাবিদ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি পরবর্তী একটা বিষয় নিয়ে আলোচনা করতে। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং এর মধ্যে টুলস অ্যান্ড টেকনিক্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। আমরা আগে জেনেছি গাইডেন্স কি, গাইডেন্সের ক্যারেক্টারিস্টিক্স কি, গাইডেন্স কয় প্রকার, তারপরে জেনেছি কাউন্সেলিং এর টেকনিক, এগুলো সম্পর্কে জেনেছি। কিন্তু একটা জিনিস চলে আসে যে এগুলো জানার পর যে কিছু কিছু যে আমরা নির্দেশনা দেব বা পরামর্শ দান করব, যিনি পরামর্শদাতা যিনি পরামর্শ দেবেন আর যিনি নির্দেশদাতা যিনি নির্দেশ দান করবেন, তো তাকে কতগুলো টুলস বা টেকনিক ব্যবহার করতে হবে। কারণ ধরে নিন আমি যদি তার পরিস্থিতিটা না জানি বা সে কোন পরিস্থিতিতে বিলং করছে, তার কি আদৌ দরকার গাইডেন্স বা কাউন্সেলিং, তো সেই জিনিসগুলো জানার জন্য বা তাকে মেজার করার জন্য বিভিন্ন ধরনের টুলস ও টেকনিক্স কিন্তু ব্যবহার করা হয়। যে টুলস এবং টেকনিক্সগুলো আমরা বেসিক্যালি দুই ধরনের আমরা জেনে থাকি, তাই না? সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে আমরা দুটো পার্থক্য আগে জেনে নিই। অনেকে টুলস এবং টেকনিক্সের মধ্যে ডিফারেন্সটা গুলিয়ে ফেলেন। তার জন্য টুলস জিনিসটা কি? টুলস হচ্ছে একটা ডিভাইস বা বলতে পারি একটা ইনস্ট্রুমেন্ট, যার দ্বারা আমি ডেটাকে কালেক্ট করছি। মানে যে ইনস্ট্রুমেন্ট বা যে ডিভাইসের দ্বারা আমরা ডেটাকে কালেক্ট করছি সেটা হচ্ছে টুলস। টেকনিক হচ্ছে কি? টেকনিক্স ইজ এ মেথড, অর্থাৎ বা প্রসিডিওর, যেটার দ্বারা কিন্তু বিভিন্ন সমস্যার সমাধান করা হয় এবং যে এই পদ্ধতি ব্যবহার করে আমি ডেটা কালেকশনে এগোচ্ছি এবং তার সাহায্য হিসেবে, তার টুলস হিসেবে আমি ব্যবহার করছি এটা। তো এই যে জিনিসগুলো বলছি, এর তাহলে টুলস আর টেকনিক্সের মধ্যে টুলস হচ্ছে একটা মেথড, আর টুলস হচ্ছে একটা ডিভাইসেস, টেকনিক্স হচ্ছে একটা মেথড। বোঝা গেল? তো তাহলে পারপাস কতগুলো উদ্দেশ্য নিয়ে থাকে। টুলস কি? টু গ্যাদার ইনফরমেশন, ফ্যাক্ট, অ্যাবিলিটি, ইন্টারেস্ট, অ্যাটিটিউডস, পার্সোনালিটি ট্রেটস, এই সমস্ত জিনিসগুলো নিয়ে কিন্তু টুলস থাকে। তার সঙ্গে টু অ্যাপ্লাই কাউন্সেলিং অ্যাপ্রোচেস, টেকনিক্সে কি হয়? কাউন্সেলিং অ্যাপ্রোচেস, প্রবলেম সলভিং, ডিসিশন মেকিং, গাইডেন্স, এগুলো নিয়ে আলোচনা করা হয়। নেচার কেমন হয়? অবজেক্ট স্ট্রাকচার ওরিয়েন্টেড এবং টেকনিক্স হচ্ছে প্রসেস ওরিয়েন্টেড। অ্যান্ড এক্সাম্পল যদি দেখি আমরা, ইন্টেলিজেন্ট টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, পার্সোনালিটি টেস্ট, অবজারভেশন স্কেডিউল, কিউমুলেটিভ রেকর্ড, তো এইগুলো হচ্ছে টুলস। আর টেকনিক্স হচ্ছে যে আমরা টেকনিক্স তিনটা টেকনিক্স পড়েছিলাম, তার সাথে সাথে রিসার্চ পার্সপেক্টিভে যদি আমরা দেখি, গ্রুপ কাউন্সেলিং, বিহেভিয়ারাল টেকনিক্স, কগনিটিভ টেকনিক্স, কেস স্টাডি, ইন্টারভিউ, এগুলো থাকে। ঠিক আছে? তারপরে রোল কি? রোল যেমন আমরা জানি যে হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে একটা বলি, টুলসের মধ্যে সোশিওমেট্রি, ইনভেন্টারিজ, এগুলোও কিন্তু ব্যবহার করা হবে। রোল কি? প্রোভাইডস র ডেটা, মানে টুলসের যেটা কাজ, এবং মেথডের বা টেকনিক্সের কাজ কি? প্রোভাইড দ্য মেথড টু ইউজ দ্য ডেটা ইন হেল্পিং অর গাইডিং দ্য লার্নার। অ্যান্ড ফাংশন কি? মেইনলি ডায়াগনস্টিক অ্যান্ড ইনফরমেশনাল পার্সপেক্টিভে এটা কিন্তু আসে। মেইনলি থেরাপিউটিক, ডেভেলপমেন্টাল, এই জিনিসগুলোকে ব্যবহার করা হয়। অফটেন ইউজড বাই টিচার্স, tools, a counselor, a psychologist for assessment, and used mainly by a counselor, educators during counseling and session. So basically, when we collecting the data, then we use two types of techniques. First of all, non-testing techniques, and second which is testing techniques. Then we can learn so many things on the নন টেস্টিং টেকনিক্স। তো নন টেস্টিং টেকনিক্সের মধ্যে কি কি আসবে? যেরকম অবজারভেশন বলছি। অবজারভেশন কি? একটা সিস্টেম্যাটিক বিষয়গুলোকে দেখা, অবজার্ভ করা। যেরকম স্টুডেন্ট বিহেভিয়ারটাকে দেখছি, স্টুডেন্ট বিহেভিয়ারকে অবজার্ভ করছি, তাহলে এটা সিস্টেম্যাটিক অবজারভেশন। তারপরে যেখানে আমরা কি ব্যবহার করি, ধরে নাও টিচার নোটিস ক্লাস পার্টিসিপেশন, তো কার কীরকম ক্লাস পার্টিসিপেশন হচ্ছে সেটাকে দেখে তিনি অবজার্ভ করতে পারেন। ইন্টারভিউ কেমন হয়? ফেস টু ফেস হয়, কনভারসেশনাল, জাস্ট লার্ন, we just focus in the basic idea from this topic, and we just learn the overall concept and conceptual map ready করব আমরা বেসিক্যালি
and face-to-face conversation for the personal data, and then interview সেখানে কি হয়, কাউন্সিলর ইন্টারভিউইং স্টুডেন্টস অ্যাবাউট ক্যারিয়ার প্ল্যানস, তাই না? দেন তারপরে এগিয়ে যাবো যে কেস স্টাডি, ডিটেল স্টাডি অফ এ ইন্ডিভিজুয়ালস হিস্ট্রি অর প্রবলেমস, একটা ডিটেল স্টাডি করছি। দেন ব্যাকগ্রাউন্ড স্টাডি অফ এ স্টুডেন্টস উইথ লার্নিং ডিফিকাল্টিস, যেখানে লার্নিং ডিফিকাল্টিস থাকছে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, সেজন্য কেস স্টাডিটা আমরা করে থাকি, ডেপথ স্টাডি যাকে বলি। অ্যানাকডোটাল রেকর্ড, যেটা হচ্ছে শর্ট নোট, সিগনিফিক্যান্ট স্টুডেন্টস অফ বিহেভিয়ারের জন্য শর্ট নোট রেডি করা হচ্ছে, রেকর্ড ফর হেল্পিং দ্য পিয়ার্স ইন দ্য ক্লাসরুম হেল্প হয়। তাহলে অ্যানাকডোটস মানে কি, তার শিক্ষার্থীর হচ্ছে বিহেভিয়ারগুলো, তার যে সে গুরুত্বপূর্ণ হোক বা যেই ধরনের বিহেভিয়ার ইয়ে করে থাকে সেগুলোকে নোট করা হয়। দেন কিউমুলেটিভ রেকর্ড কার্ড, তার একাডেমিক যে সমস্ত ডকুমেন্টস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, হেলথ প্রোগ্রেস, এগুলোকে রেকর্ড রাখা হয়। যার ফলে কি হয়, স্টুডেন্ট স্কুল প্রোগ্রেস ফাইলে সেটা থাকে, এবং সেটা যখন দরকার হয় সেটা কিন্তু নেওয়া যেতে পারে। সোশিওমেট্রি, মেজারিং দ্য সোশ্যাল রিলেশনশিপ ইন এ গ্রুপ, যেরকম আমরা জানি, ধরে নেওয়া হচ্ছে 3টা গ্রুপ করে নিলাম বা 2টো গ্রুপ করে নিলাম, 3টা গ্রুপই করে নেওয়ার পর আমরা কারকে সেখানে প্রত্যেকটা কাগজে লিখলাম যে প্রত্যেকের নাম লেখা হলো এবং কাকে পছন্দ সেই অনুযায়ী হচ্ছে সেখানে ডিস্ট্রিবিউট করা হলো। তো কে সব থেকে বেশি হচ্ছে সেখানে সবাইকে পছন্দ করে। তো এই যে জিনিসগুলো, সোশ্যাল রিলেশনশিপ কতটা, সোশিওগ্রাম টু সি গ্রুপ লিডার্স ফলোয়ার্স, এগুলো হচ্ছে আমরা দেখব। তাহলে সোশিওগ্রামে কি দেখবো, যে লিডার্স এবং ফলোয়ার্সের হচ্ছে ব্যাপারটা কিন্তু আমরা দেখবো। টেকনিক্স, টেস্টিং টেকনিক্স হচ্ছে কি, ইন্টেলিজেন্ট টেস্ট যেরকম বলা হয়, মেজার্স দ্য মেন্টাল অ্যাবিলিটিকে চেক করার জন্য টেস্টিং ইন্টেলিজেন্ট টেস্টটা করবো। যেরকম আইকিউ ইকুয়াল টু MA/C ইন্টু 100, তাহলে মেন্টাল অ্যাবিলিটি অ্যান্ড হচ্ছে প্রনোলজিক্যাল অ্যাবিলিটি যদি আমরা দেখি, তাহলে হচ্ছে তার আইকিউটাকে আমরা জানতে পারবো। যেরকম ধরে নিন, এইখানে আর একটা জিনিস বলি যে ইফ ইউ ওয়ান্ট টু ফাউন্ড the mental age of 6-year-old child and can give correct answer up to the 8 years old schedule, his mental age would be 8. That means MA 8 and 6 হচ্ছে তার এজ, তাহলে ক্রোনোলজিক্যাল এজ, CA ইন্টু 100 করলেই হচ্ছে আমরা পেয়ে যাব যে হচ্ছে 133.33। দেন আইকিউ কি, আইকিউ অনুযায়ী আমি এখানে দেখিয়েছি 130 এবং তার অ্যাবাভ থাকলে হচ্ছে কিন্তু ভেরি সুপিরিয়ার এবং সে গিফটেড বা হাইলি ইন্টেলিজেন্ট হবে। দেন 120 থেকে 129 সুপিরিয়ার অ্যাবাভ এভারেজ ইন্টেলিজেন্স, 110 থেকে 190 থাকলে হাই এভারেজ, ব্রাইট হায়ার দেন অ্যাভারেজ, এরকম আসবে একটা। দেন 90 থেকে 109 মধ্যে থাকলে এভারেজ, নর্মাল টিপিক্যাল ইন্টেলিজেন্স আসবে। দেন 80 থেকে 89 মধ্যে থাকলে লো এভারেজ, ডাল নর্মাল টাইপের আসবে, বিলো এভারেজ। অ্যান্ড 70 থেকে 79 মধ্যে থাকলে বর্ডার লাইন, অর্থাৎ অ্যাটেরিক্স বা স্লো লার্নার্স এটাকে আমরা বলছি। অ্যান্ড মাইল্ড ইন্টেলেকচুয়াল যদি আমরা দেখি তাহলে দেখব যে কি দেখবো, যেটা 50 থেকে 69 মধ্যে, এটা 70 থেকে 79 মধ্যে বর্ডার লাইন, অনেক সময় এক্সামে দিতে পারে যে 70 থেকে 79 মধ্যে এটা বর্ডার লাইন আসে, যেটা লো লার্নার্স আমরা ধরি, বা ডাল লার্নার্স বা বিলো এভারেজ যেটা আসে 80 থেকে 89 লো এভারেজ, এই জায়গাগুলো বেশি দেয়। তো 50 থেকে 69 মধ্যে মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, EMR এডুকেবল মেন্টালি ডিসেবল, মেন্টালি রিটায়ার্ড। তো হচ্ছে 50 থেকে 69 মধ্যে 69, 50 থেকে 69, 35 থেকে 49 মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, এটা ট্রেইনেবল মেন্টালি রিটার্ডেড এটাকে বলা হয়। TMR এটা 35 থেকে 49 মধ্যে, 20 থেকে 34 মধ্যে সিভিয়ারলি ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, যেটা ডিপেন্ডেন্ট নিড স্পেশাল কেয়ারের প্রয়োজন হয়। বিলো 20 প্রোফাউন্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, টোটালি ডিপেন্ডেন্ট, প্রোফাউন্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি টোটালি ডিপেন্ডেন্ট, সেটা বিলো 20। তাহলে বোঝা গেল, আর একবার বলে দিচ্ছি, বিলো 20টা হচ্ছে কি বোঝা গেল, যে প্রোফাউন্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, অ্যান্ড 20 থেকে 34 সিভিয়ার ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, 35 থেকে 49 মডারেট ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, দেন 50 থেকে 69 মাইল্ড ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি। এই যে জায়গাটা না, বর্ডার লাইন, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এই জায়গাগুলো বেশি মনে রাখতে হয়, কারণ এইগুলো থেকেই কিন্তু কোশ্চেনটা ম্যাক্সিমাম দিয়ে থাকে।
যে 20 থেকে 30 করে মধ্যে কতটা কী ধরনের ডিসএবিলিটি দেখা যায় এবং তাদের কীরকম গুণ মানে বা কীরকম দরকার হয়, তো এইগুলো বেশি দরকার, বুঝলে। তারপরে হচ্ছে আমরা চলে যাই যে হচ্ছে বিভিন্ন ধরনের ভার্বাল টেস্ট রয়েছে, নন ভার্বাল টেস্ট রয়েছে। যেমন আমরা জানি বিনার সাইমোনিক টেস্ট, অনেক সময় ভার্বাল টেস্ট কোনগুলো, নন ভার্বাল কোনগুলো, এগুলো পরীক্ষা আসে। বিনেট সাইমনের টেস্টটা হচ্ছে ভার্বাল এবং স্ট্যান্ডার্ডাইজড। তারপরে হচ্ছে রেভেন্স অফ অরিজিনাল যে বিনার স্কেলটা এবং ডব্লিউআইএস, এগুলো নিয়ে আমরা এখনই জানবো যে এবং ডব্লিউআইএস এগুলো সম্পর্কে জানবো। নন ভার্বাল টেস্ট যেটা রেভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রাইসিস, তারপরে কো ব্লক ডিজাইন, এগুলো নন ভার্বাল। অ্যান্ড পটাশ মেজ এগুলো থাকে, সেগুলোকে যখন আমরা করি সেগুলো নন ভার্বাল। আলেকজান্ডার পাসকালাম টেস্ট, ওয়েসলার পারফরমেন্স টেস্ট, কালচার ফেয়ার ইন্টেলিজেন্ট টেস্ট। গ্রুপ টেস্টের মধ্যে কি আসছে, অনেক সময় গ্রুপ টেস্ট কি কোনটা দিতে পারে, যে স্কুল এবং কলেজ অ্যাবিলিটি টেস্ট, SCAT। পারফরমেন্স টেস্টটা হচ্ছে কি, পটাশ মেজ টেস্ট যে প্রোগ্রেসিভ ম্যাট্রাইসিস। অ্যাপটিটিউড টেস্টটা কি হবে, মেজার পোটেন্সিয়াল টু লার্ন স্পেসিফিক স্কিল, যেমন হচ্ছে ড্যাট। ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, মনে হবে ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট ড্যাট। আর হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি, সেটা হচ্ছে GATB। স্পেশাল অ্যাপটিটিউড টেস্ট, এগুলো সম্পর্কে আরও জানবো ডিটেলসে। অ্যাচিভমেন্ট টেস্ট, তাহলে এক একটা করে জেনেই নিই, এটা বরং বেটার হবে। ইন্টেলিজেন্ট টেস্টের প্রথমে জেনে নিই, যেটা ভার্বাল নন ভার্বাল বলা হচ্ছে। তাহলে ভার্বালের মধ্যে যদি আমরা বলি, ভার্বাল টেস্টগুলো বিশেষ করে ইন্টেলিজেন্ট টেস্টের মধ্যে, যেমন হচ্ছে WAIS, যেটা আমি এখনই বলছিলাম। তো ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, আর ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চাইল্ড, সেটা ফর চিলড্রেন, ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। তো সেগুলোও থাকে। তাহলে প্রথমে হচ্ছে ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর অ্যাডাল্টটা জেনে নিই। অ্যাডাল্টটা কী থাকছে, ডেভিড ওয়েসলার এর প্রবক্তা 1939 সালে হচ্ছে এটা দিয়েছিলেন, এবং সেখানে স্ট্যানফোর্ড বিনার স্কেল থেকে অনেকটা এগিয়ে, যেখানে তার টেস্ট কী ছিল, মানে টেস্টে ছিল ইনফরমেশান, মানে যে সমস্ত ভার্বাল স্কেলগুলো আমরা ইনক্লুড করেছিলাম, আরে ইনক্লুড করা ছিল আইটেমে। ডিজিট স্প্যান, ইনফরমেশান 33 জেনারেল ইনফরমেশান ছিল, এবং ডিজিট স্প্যান কত ছিল, 7 সিরিজ অফ ডিজিটস ছিল। তারপরে ভোকাবুলারি ছিল 37 ওয়ার্ডের, অ্যারিথমেটিক ছিল 15 অ্যারিথমেটিক প্রবলেম ছিল, তারপরে কম্প্রিহেনশন ছিল, দেন 12 কোশ্চেন ছিল কম্প্রিহেনশনের, সিমিলারিটিস ছিল 14 আইটেমস ছিল। তো এইগুলো কিন্তু ছিল ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেলের মধ্যে। দেন আমরা চলে আসবো পারফরমেন্স স্কেল, যেমন আমরা দেখেছি 27 পিকচার্স থাকবে, কার্ড থাকবে, সেগুলোকে নিয়ে কাজ করতে হবে। আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট ফোকাস করছি। পিকচার অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে, 10টা সেট কার্ড থাকবে, সেগুলো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে। ব্লক ডিজাইন, অবজেক্ট অ্যাসেম্বলি, ডিজিট সিম্বল, এগুলো থাকে। আর তারপরে চলে যাচ্ছে যে ওয়েসলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন রিভাইজ, যেটা যদি আমরা বলি, সেটা দেখবো যে প্রত্যেকটা অনুযায়ী যেরকম কীরকম থাকে, বিশেষ করে 5 থেকে 15 বছরের শিশুদের জন্য। এবং ভার্বাল, তারপরে থাকবে 5টি ভার্বাল থাকবে, ইট কন্টেন্স 5 ভার্বালস অ্যান্ড 5 পারফরমেন্স সাবটেস্ট, এরকম থাকবে। তারপরে ইনফরমেশান যেখানে থাকবে, ইনফরমেশান, পিকচার কম্প্রিহেনশন, সিমিলারিটিস, ব্লক ডিজাইন, এগুলো ভোকাবুলারি, অবজেক্ট, এগুলো সমস্ত কিছু থাকবে। তারপরে নন ভার্বালের যদি আমরা দেখি, নন ভার্বালের মধ্যে আসছে যে ফার্স্ট নন ভার্বালের মধ্যে যেটা কালচার ফেয়ার ইন্টেলিজেন্স টেস্ট যদি আমরা বলি, তার আগে বলে দিই নন ভার্বালের মধ্যে র্যাভেন্স প্রোগ্রেসিভ ম্যাট্রাইসিস, সেগুলো JC র্যাভেন্সের হচ্ছে সাইকোলজিক্যাল যে কর্পোরেশন 1938 আসে, হুইচ মে বি অ্যাডমিনিস্টার্ড ইন্ডিভিজুয়ালি অর টু a group, and the examine is required to solve the problems involving the abstract figures and designs by indicating which of the several figures belong in the given matrices. তো এটা was developed in Great Britain as a measure of the Spearman general intelligence. Raven's progressive matrices are the available two forms. The 1938 form, suitable for the grade 7 through adulthood, and can obtained in 5 black and white set 12 and problems
এজ। তো এই জাস্ট বেসিক জিনিস। কালচার ফেয়ার টেস্টে যদি আমরা দেখি তাহলে কালচার ফেয়ার ইন্টেলিজেন্স টেস্টের মধ্যে আরবি ক্যাটেল এবং একেএস ক্যাটেলের হচ্ছে দ্বারা এটা হয়েছিল। আরবি ক্যাটেল কালচার ফেয়ার টেস্ট আরবি ক্যাটেল এবং একেএস ক্যাটেলের দ্বারা। তো সেখানে কি দেখা হয়েছিল, পার্সোনালিটি অ্যান্ড অ্যাবিলিটি টেস্টিং অ্যান্ড এডুকেশনাল ইন্ডাস্ট্রিয়াল টেস্টিং এর ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়েছিল। এখানে 3 স্কেলে এটা ব্যবহার করা হয়েছে। স্কেল 1-এ 1 ফর চিলড্রেন এজ গ্রুপ 4 থ্রু দ্য 8 ইয়ার্স অ্যান্ড ফর অ্যাডাল্ট রিটার্ডনেস। দেন স্কেল 2 ছিল 8 থেকে 14, স্কেল 1 তাহলে ছিল 4 এজের 8 ইয়ার্স পর্যন্ত, 8 থেকে 14 ছিল কি স্কেল 2, স্কেল 3 ছিল তারপরে আমরা জানি যে আচ্ছা এটা কটা ছিল, 3টে স্কেলে, স্কেল 3 তারপরে স্কেল 1 স্কেল 2 স্কেল 3, স্কেল 3টা এখানে বুঝতে পারছি না স্কেল 3টা কি। তো স্কেল 1 স্কেল 2 ছিল, তারপরে হচ্ছে 14 থেকে অ্যাবাভ যাদের ছিল স্কেল 3। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কারো যদি হচ্ছে সন্দেহ হয় বা হচ্ছে বুঝতে অসুবিধা হয়, সুবীর নাগের হচ্ছে একটা বই আছে গাইডেন্স কাউন্সিলিং, ওটা দেখতে পারেন। তো আমি ওখান থেকেই বলছি। তো গ্রুপ টেস্টের হচ্ছে যদি বলি, ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার আই থেকে অটিস স্টুডেন্টস লিউইস টারম্যান দ্বারা গ্রুপ টেস্টে এসেছিল, যেটা আমরা এখনই বললাম। স্কুল টেস্ট, স্কুল কলেজের টেস্টের যে ব্যাপারটা থাকে, আর্মি বিদ্যা এগুলোও ছিল। তারপরে হচ্ছে গ্রুপ টেস্ট একাডেমিক অ্যাবিলিটি এবং অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে, যেরকম একটা বললাম স্কুল অ্যান্ড কলেজ অ্যাবিলিটি টেস্ট, আরও রয়েছে অনেক। ব্রড স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, মডার্ন টেস্টের মধ্যে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, আমেরিকান কলেজ টেস্টিং, ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, ড্যাট। তো এইরকম অনেক ধরনের রয়েছে। তারপরে চলে যাচ্ছি যে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্ট টেস্টের মধ্যে স্ট্যানফোর্ড বিনেটটা তো আমরা জানি 1905 থেকে শুরু করে পরপর বিভাজিত থাকে। কটা প্রথমে 30টা আইটেম ছিল, তারপরে 1911-তে এসে সেগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করলো। 1911-এর পর 1916-তে আবার রিভিশন হলো, 1937-এ রিভিশন হয়েছে। এরকম করে সেগুলো ইয়েতে পৌঁছেছে। তারপরে 1960-এ, 1972-এ, তারপরে এরকম করে রিভিশন আমরা দেখতে পাই। তারপরে ইন্ডিয়ান আর একটা যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো থেকে গেছে, হ্যাঁ ওয়েসলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, এটা তো বললাম। তারপরে স্কুল কলেজের যে ব্যাপারটা থাকলাম, ভার্বালি বা কোয়ান্টিটেটিভলি বা টোটাল স্কোরকে সেখানে এ করে দেখা হয়। বিশেষ করে এই যে স্কুল কলেজের ব্যাপারটা থাকছে না, ইন এ গ্রুপ ইন্টেলিজেন্ট টেস্ট ডিজাইন দ্য গ্রেড 9 to 12 একটা দেখা হয়। তো তারপরে হচ্ছে কলেজের লেভেলেও দেখা হয়। তারপরে জাস্ট কি কি আছে আমি সেগুলো জাস্ট বলছি, কারণ এগুলো একটু জানা দরকার। তাহলে পারফরমেন্স টেস্টের মধ্যে দেখতে পাচ্ছি যে মেজ টেস্ট। আমরা জানি যে বিভিন্ন ধরনের গুলার আমরা মেজ টেস্ট খেলেছি, কিন্তু যেরকম হচ্ছে ইয়েতে থাকে একটা জ্যামিতি বক্সে থাকে না, ওপরে কত সুন্দর ঘুরিয়ে 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 এরকম করে হচ্ছে আমরা এ করি। তো সেটা অনেকটা মেজ টেস্টের মতো। তারপরে কালচার ফেয়ার ইন্টেলিজেন্ট টেস্ট তো বললাম, লিমিটেশন অফ কালচার ফেয়ার টেস্ট রয়েছে, তবুও আমরা সেটা ব্যবহার করি। ক্যাটেল কালচার ফেয়ার ইন্টেলিজেন্ট টেস্ট। অ্যাপটিটিউড টেস্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপটিটিউড কি জন্য ব্যবহার করা হচ্ছে, টু হেল্প ইন দ্য প্রপার চয়েস অফ কোর্স অর ক্যারিয়ার্স অ্যান্ড টু প্রেডিক্ট দ্য ফিউচার সাকসেস। টাইপ অফ অ্যাপটিটিউড টেস্ট যেরকম হচ্ছে পি অ্যাবিলিটিস, মেজারিং পি অ্যাবিলিটিস মিনস হচ্ছে দ্য জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি, যেটা ডেভেলপড বাই দ্য ইউনাইটেড টেস্ট এমপ্লয়মেন্ট সার্ভিস বিলং দ্য ক্যাটাগরি, অ্যান্ড ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্ট, স্পেশাল অ্যাপটিটিউড টেস্ট, জেনারেল অ্যাপটিটিউড টেস্ট ব্যাটারি, এইগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে, যেখানে ভার্বাল, নিউমেরিক্যাল, স্পেশাল, ক্লারিক্যাল এবং হচ্ছে মোটর, ফিঙ্গার ডেক্সট্রাটি, ম্যানুয়াল ডেক্সট্রাটি। তো এগুলো বিভিন্ন ধরনের টেস্ট রয়েছে, অনেক টেস্ট রয়েছে, সেগুলো সবটা ডিসকাস করা যাবে না। তো ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড টেস্টের মধ্যেও রয়েছে অনেক কিছু, ভার্বাল, রিজনিং, নিউমেরিক্যাল, এগুলো জাজ করা হয় ডিফারেন্সিয়াল অ্যাপটিটিউড, ড্যাট যেটা বলছি। তারপরে চলে আসছি ল্যাঙ্গুয়েজ ইউজ টেস্ট বা স্পেলিং টেস্টও আমরা অনেকে করে থাকি বিভিন্ন ধরনের সার্চের ক্ষেত্রে। তো
তারপরে তারপরে স্পেশাল অ্যাপটিটিউড টেস্ট, যেটা হচ্ছে মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্ট। স্পেশাল সে কোন দিকে স্পেশালিটি তার রয়েছে। দেন টাইপ অফ মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, মিনেসোটা মেকানিক্যাল অ্যাপটিটিউড টেস্ট, মিনেসোটা স্পেশাল রিলেশনশিপ টেস্ট, রিলেশন টেস্ট। এই হচ্ছে ব্যাপার। তারপরে রয়েছে অ্যাপটিটিউড টেস্টের মধ্যে ইন্টারেস্ট। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট, এইগুলো যে বললাম। তারপরে চলে যাচ্ছি ইন্টারেস্টের মধ্যে। ইন্টারেস্টের হচ্ছে রয়েছে পুডার ভোকেশনাল পারফরমেন্স রেকর্ড, ইন্টারেস্ট ইনভেন্টারি, তারপরে স্ট্রং ক্যাপাবল ইন্টারেস্ট ইনভেন্টারি, তারপরে কুডার অকুপেশনাল ইন্টারেস্ট ইনভেন্টারি, KOII, এগুলো রয়েছে ইন্টারেস্ট টেস্টের মধ্যে। ইন্টারেস্ট যের মধ্যে এই যে স্ট্রং ইন্টারেস্ট ইনভেন্টারি, কুডার পারফরমেন্স রেকর্ড, এগুলো রয়েছে, যেখানে তার ইন্টারেস্ট কোন দিকে রয়েছে সেগুলো জানার জন্য ব্যবহার করা হয়। তারপরে আমরা এগিয়ে যাব, ইন্টারেস্টেডটা শেষ হয়ে গেল পার্সোনালিটি টেস্টিং এর মধ্যে। পার্সোনালিটি আমরা জানি যে ইন্টারভিউর মাধ্যমে, অবজারভেশনের মাধ্যমে, সেলফ রেটিং এর মাধ্যমে, চেক লিস্টের মাধ্যমে, রেটিং স্কেলের মাধ্যমে, প্রজেক্ট টেকনিক্সের মাধ্যমে, অ্যানাকডোটাল রেকর্ডস কারের মাধ্যমে, অটোবায়োগ্রাফি, ডেইলি ডায়েরির মাধ্যমে আমরা করতে পারি। এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে 16 PF ক্যাটেলের এবং MMPI মিনেসোটা মাল্টি ফেজিক পার্সোনালিটি ইনভেন্টরি, এগুলো রয়েছে। তো এগুলোর মাধ্যমে আমরা পার্সোনালিটিটাকে করে থাকি। যেরকম রেটিং স্কেলের চেক লিস্টের মধ্যে বিভিন্ন ধরনের রয়েছে, যেরকম মনি প্রবলেম চেক লিস্ট, বা রেটিং স্কেলের মধ্যে পার্সোনালিটি ওয়ার্ড লিস্ট বাই প্রতিভা দেও, এরকম হচ্ছে বিভিন্ন ধরনের টুলস ডেভেলপ হয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা করে থাকি। যাই হোক, তারপরে আমরা চলে আসছি বিহেভিয়ারাল টেস্টও হয়ে থাকে। তো তারপরে প্রজেক্টিভ টেকনিক্সের মধ্যে আমরা দেখে থাকি যে মেজর প্রজেক্টিভ টেকনিক্সগুলো কী কী, যেমন কমপ্লিশন টেস্ট, সেন্টেন্স কমপ্লিশন টেস্ট, স্টোরি কমপ্লিশন, আর্গুমেন্ট কমপ্লিশন, এরকম ধরনের রয়েছে। তারপরে রোসার যে ইঙ্ক ব্লক টেস্ট, যেমন হচ্ছে থেমাটিক পারসেপশন টেস্ট, এটা হচ্ছে রিডিং টু প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট। ভালো করে মনে রাখবেন, থেমাটিক পারসেপশন টেস্টটা হচ্ছে প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, ট্যাট। তারপরে হচ্ছে চলে যাচ্ছি ট্যাটে হচ্ছে, আর বেশি কিছু বলছি না আমি, কারণ অনেক বড় হবে তাহলে। এবং তারপরে আছে অ্যাচিভমেন্ট টেস্ট। অ্যাচিভমেন্ট টেস্টের মধ্যে আমরা জেনে নেব, অ্যাচিভমেন্ট টেস্টটা বলছিলাম এক্ষুনি। অ্যাচিভমেন্ট টেস্ট যেটা হচ্ছে স্কুল এক্সাম, স্যাট, স্কলাস্টিক অ্যাচিভমেন্ট টেস্ট, প্রোগ্রেস টেস্ট, এইগুলো কিন্তু থাকবে। ইন্টারেস্ট ইনভেন্টারি বলে দিয়েছি। দেন টেকনিক্স, আচ্ছা, পার্সোনালিটি টেস্টিং এর মধ্যে থাকছে ব্যক্তিত্ব, মেজার্স অফ দ্য পার্সোনালিটি ট্রেটস, ইমোশনাল স্টেবিলিটি অর অ্যাডজাস্টমেন্ট, যেমন বললাম ইন্টারভিউ বললাম। তো বোঝা গেল আশা করি সবগুলো। মোটামুটি যারা যদি বেশি স্পিড হয়ে থাকে তাহলে হচ্ছে কি ওটা ব্যাকে গিয়ে স্লো করে দেখতে পারেন যে বিভিন্ন বিষয়গুলো কোনটা কোনটার মধ্যে পড়ছে। আমি আবার হচ্ছে ভালো করে করে দিচ্ছি, একবার রিভাইজ করে দিচ্ছি। তাহলে বোঝা গেল যে টেস্ট এবং টুলসের মধ্যে আমরা পার্থক্য জানলাম। টেস্ট এই যে হচ্ছে ইনস্ট্রুমেন্টাল ডিভাইস, টেকনিক্স যে মেথড। তারপরে টু টাইপস অফ টেস্টিং এর কথা বললাম, নন টেস্টিং, টেস্টিং। নন টেস্টিং এর মধ্যে আমরা পড়লাম যে অবজারভেশন, ইন্টারভিউ, এগুলো পড়লাম, কেস স্টাডি, অ্যানাকডটস, অ্যানাকডোটাল রেকর্ড, কিউমুলেটিভ রেকর্ড, সোশিওমেট্রি, ইন্টেলিজেন্ট টেস্ট, এগুলো সব জানলাম। এবং টেস্টিং এর মধ্যে এবং তার সঙ্গে ভার্বাল, নন ভার্বাল, এগুলো জানলাম। প্রোগ্রেসিভ, হ্যাঁ, তারপরে বেশিরভাগটা নন টেস্টিং এর মধ্যে চলে আসে, নন টেস্টিং এর মধ্যে এগুলো। এই যে নন টেস্টিং, সবই নন টেস্টিং, ঠিক আছে। এই নিচ থেকে, এখান থেকে স্টার্ট হয়েছে টেস্টিং, এই জায়গা থেকে, এখান থেকে স্টার্ট টেস্টিং। এবার হচ্ছে ইন্টেলিজেন্ট টেস্ট থেকে শুরু করে এখান থেকে নন ভার্বাল, অ্যাপটিটিউড টেস্ট, অ্যাচিভমেন্ট টেস্ট, পার্সোনালিটি টেস্ট, ইন্টারেস্ট ইনভেন্টারি, দেন টেকনিক্স অফ কাউন্সিলিং, যে কী কী টেকনিক্স রয়েছে এগুলো একটু বলে দিই, কারণ টেকনিক্সটা থেকে গেছে।
যদি আলাদা করে কেউ জানতে চায় যে কাউন্সিলিং এর আলাদা করে কি টেকনিক্স রয়েছে, তাহলে বলতে পারবো যে আমরা কেস হিস্ট্রি আমরা দেখে থাকি, বা পার্সোনাল হিস্ট্রি আমরা দেখে থাকি, যেরকম কোনো সেক্সুয়াল বা ম্যাট্রিয়াল বা হচ্ছে পাস্ট মেডিকেল ইলনেস তার কীরকম ছিল, পাস্ট মেন্টাল ইলনেস কেমন ছিল, ফ্যামিলি হিস্ট্রি কেমন ছিল, এগুলো দেখে থাকি। মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন যেমন রেকর্ডও দেখে থাকি, বিভিন্ন ধরনের পাস্ট রেকর্ড, যেমন জেনারেল অ্যাপিয়ারনেস, স্পিচ অ্যাটেনশন কোন দিকে, কারেক্ট কনসেন্ট্রেশন কোন দিকে, অরিয়েন্টেশন কোন দিকে, মেমোরি কোন দিকে থাকছে, মুড কেমন থাকছে, থট কেমন থাকছে, এবং প্রোগ্রেস কতটা হচ্ছে, তো তার কন্টেন্ট কি, ইন্টেলিজেন্সের দিক আমরা ভেবে থাকি, যেমন পারসেপশন, তার এগুলোও জাজমেন্ট করে থাকি, ইনসাইটস জাজমেন্ট করে থাকি। তো এইগুলো জাস্ট থাকে, এবং তার সাথে সাথেও ম্যালারিস্টেড বিহেভিয়ার কেমন হচ্ছে, ওর অ্যাডজাস্টমেন্ট, অ্যাচিভমেন্ট, এগুলো জিনিসগুলোও দেখে থাকি। এই দিয়ে সেই অনুযায়ী আমরা কাউন্সিলিংয়ে কিন্তু তাকে এগোই। এই হচ্ছে ব্যাপার। তাহলে বোঝা গেল যে আজকে আমরা জানলাম বিভিন্ন টুলস টেকনিক সম্বন্ধে, তার সঙ্গে সঙ্গে মানে টেকনিক্স কিছু কাউন্সিলিংয়ে রয়েছে সেগুলো আমরা বুঝলাম। এবং বেশি ডেপথে যদি যেতে হয় তাহলে আমি বলবো অনেক সময় লাগবে, বেশি ডেপথে যাওয়া দরকার নেই, জাস্ট বেসিক একটা আইডিয়া নিলেই আমার মনে হয় হবে। যদি সময় থাকে বেশি ডেপথ আমি একটা ক্লাসেই হচ্ছে ডেপথলি আলোচনা করবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ। দেখতে থাকুন, ভালো থাকুন।